ভারতে অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশি সহ যে কোনো বিদেশি নাগরিকের বিরুদ্ধে দেশটির নিজস্ব আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে নয়াদিল্লি। গতকাল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এই মন্তব্য করেন মুখপাত্র রণধীর জয়সওয়াল। একই সাথে অবৈধদের ফেরত পাঠানোর প্রক্রিয়া দ্রুত করতে বাংলাদেশের পক্ষ থেকে নাগরিকত্ব যাচাইয়ের কাজ দ্রুত নিষ্পত্তির আহ্বান জানিয়েছেন তিনি। ভারতে অবৈধভাবে অবস্থানরত বিদেশি নাগরিকদের বিষয়ে নিজেদের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করল নয়াদিল্লি। গতকাল শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক নিয়মিত ব্রিফিংয়ে উঠে আসে বাংলাদেশ প্রসঙ্গ। ব্রিফিংয়ে এক স্থানীয় সাংবাদিকের প্রশ্ন ছিল, সীমান্ত দিয়ে বিএসএফ ইচ্ছাকৃতভাবে মানুষদের বাংলাদেশের দিকে ঠেলে দিচ্ছে বলে ঢাকা যে অভিযোগ করছে সে বিষয়ে ভারতের অবস্থান কি? জবাবে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র রণধীর জয়সওয়াল স্পষ্ট জানান, অবৈধ অনুপ্রবেশকারীদের বিষয়ে ভারতের নির্দিষ্ট আইন রয়েছে এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। জয়সওয়াল আরও উল্লেখ করেন, অবৈধভাবে অবস্থানকারীদের নিজ দেশে ফেরত পাঠানোর জন্য দুই দেশের মধ্যে একটি দ্বিপক্ষীয় ব্যবস্থা কার্যকর রয়েছে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে প্রথমে সংশ্লিষ্ট ব্যক্তিদের তালিকা ও মামলা বাংলাদেশি কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়, যাতে তারা ওই ব্যক্তিদের নাগরিকত্ব যাচাই করতে পারে। যাচাই প্রক্রিয়া শেষ হলেই কেবল বিতাড়ন বা পুশব্যাক প্রক্রিয়া শুরু হয়। তবে এই নাগরিকত্ব যাচাইয়ের অনেক অনুরোধ বর্তমানে বাংলাদেশ পক্ষের কাছে ঝুলে আছে বলে দাবি করেন ভারতীয় মুখপাত্র। নয়াদিল্লির প্রত্যাশা, ঢাকায় ঝুলে থাকা অনুরোধগুলো দ্রুত নিষ্পত্তি করলে ভারতে অবৈধভাবে থাকা মানুষদের ফেরত পাঠানোর প্রক্রিয়াটি আরও সহজ ও কার্যকরভাবে এগিয়ে নেওয়া সম্ভব হবে। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।